নওগাঁর বদলগাছি উপজেলার বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছেন ১৩৮ জন, যাদের বেশিরভাগই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের। অভিযোগ উঠেছে, বিদ্যালয় কর্তৃপক্ষ বছরের প্রথম দিনেই বই বিতরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা করে নিচ্ছে। বিদ্যালয়ে গিয়ে যারা টাকা দিতে পারেনি তাদের বই ছাড়াই ফিরতে হয়েছে। আবার নতুন বই পাওয়ার আশায় বাধ্য হয়ে টাকা দিয়েছেন অনেক শিক্ষার্থী। এই নিয়ে শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকায় চলছে আলোচনা সমালোচনা। আমি বললাম যে আমার কাছে টাকা নাই, বর্তমানে আমার কাছে পরে না দিব হয়নি, কথা না এক্ষুনি 200 টাকাই লাগবে। 200 টাকা লিছে, ওই 2 তলার থেকে লিছে, নিয়ে তারপর নিচে আসে পরে বই দিছে আমাকে। বললাম যে আপা আমার এমনিতে ছেলের বাপ অসুস্থ, আমি এখন দিয়া পারছি না, তো আমার ছেলের বই এখনো পাইনি। বই বিতরণের দিন 200 টাকা নিয়ে বই দিতে হবে, তাহলে কি বোঝা যায় এখানে? টাকা নেয়ার কথা স্বীকার করেন প্রধান শিক্ষক, তবে এ টাকা উন্নয়ন খাতে ব্যয় করার কথা জানান তিনি। আমি বই বিতরণের জন্য কোনো টাকা নিইনি। আমি মাসে মাসে মায়েদের বলছি, মায়েরা খুশি মনে আমার 36 জন টাকা দিয়েছে স্কুলের উন্নয়ন কাজের জন্য। এদিকে কোনো শিক্ষক বই বা উন্নয়নের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষা কর্মকর্তা। টাকা নেওয়ার কোনো সুযোগ নেই, কোনো বিষয়ে টাকা নিতে পারবে না বাচ্চাদের কাছ থেকে, যদি নিয়ে থাকে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। কোমলমতি শিক্ষার্থীদের বই জিম্মি করে টাকা আদায়ের বিষয়টিকে খুবই দুঃখজনক বলে মনে করছেন সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি।